এবার গামলার বৌদি পরকিয়া শুরু করেছে বন্ধুরা। হ্যাঁ, গামলার বৌদি এবার পরকিয়া করবে বন্ধুরা। তো আমি এই কথাটা কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। গামলা এক ঢেলে দুটো পাখিকে একবারে মারছে, সেটাও কেন বলছি, ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কথাটা শুনে আশা করি তোমরা আশ্চর্য হয়ে গেছো, তাই না, যে হঠাৎ করে এই কথাটা কেন বলছি, কোন প্রসঙ্গে এই কথাটা বলেছি। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে, ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমরা মতামত দিবে। এবার প্রথমত বলি বন্ধুরা, গামলার আজকের ভিডিও তোমরা সবাই দেখেছো, তাই তো? গামলা আজকের ভিডিওটাতে টাইটেল কি দিয়েছে বন্ধুরা, যে আমি এই অমুক সরকারের বাড়ি থেকেই ভিডিওটা শুরু করলাম। মানে এই কতটা চুতিয়া মার্কা মেয়ে হলে এই ধরনের টাইটেল দিতে পারে বলো তো? মানে সে ভালো করে জানে যে কন্ট্রোভার্সি টাইটেল আমাকে দিতেই হবে, যেহেতু ভিউজ বা টাকার ইনকাম। তারপরেও এই কথাটা নিয়ে, তার আগের ভিডিওটা নিয়ে আমরা প্রচুর সমালোচনা করেছি বা আলোচনা করেছি অনেকে, তাই তো? আর সেটাকে নিয়ে গামলা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ভিডিও গামলা পাই টু পাই দেখছে, আর সেটা দেখেই এই টাইটেলটা ঠুকেছে, বুঝতে পারলে? তো একটা কথা বলি গামলা, শুন, তুই যে আজকে ভিডিওর শুরুতে যে মানে একটা মানে সবাই বলছে না দারুণ দিলে, তুই দারুণ দিলি না, তুই আসলে তোর ভালোবাসার ভিউয়ার্সগুলোকে না তুই বোকা বানালি, বুঝতে পারলি? ওদেরকে তুই বোকা বানাতে পারবি, আমাদের মতো ক্রিয়েটারকে তুই বোকা বানাতে পারবি না। কেন বলতো? কারণ তুই ভালো করে জানিস যে তুই যেদিন ভিডিওটা শেষ করেছিলি সেদিন কিন্তু তুই ওই গুটকাখোরের বাড়িতেই ছিলি। হ্যাঁ বন্ধুরা, গামলা গুটকাখোরের বাড়িতেই ছিল, এটা একদম 100% শিওর, সত্যি কথা বলছি আমি, বুঝতে পারলে? যে গামলা ওই দিন গুটকাখোরের বাড়িতেই ছিল। গামলা আজকে যে ভিডিওটা দিয়েছে সেখানে গামলা চালাকি দেখাচ্ছে, বুঝতে পারলে? যেটা তোমাদের মতো কিছু তার সাপোর্টারকে বোকা বানাচ্ছে, বুঝতে পারলে? যে গামলা তোমরা নিজেরাই আইডেন্টিফাই করে দেখবে ব্যাপারটা। গামলা এর আগের ভিডিওটা যে লাস্টে শেষ করেছে যখন, সেই দেওয়ালটা ভালো করে লক্ষ্য করবে। আর আজকের দেওয়ালটা যে গামলা দেখিয়েছে, হ্যাঁ, বাপের বাড়িতে এসে দেওয়ালটা দেখাচ্ছে, ঠিক আছে, আমাদেরকে মানে সে বোঝাতে চাইছে যে আমি এখান থেকেই ভিডিওটা সেদিন শেষ করেছিলাম। কিন্তু না, সেই দেওয়ালটার এই দেওয়ালটার মধ্যে অনেকটা ডিফারেন্ট আছে বন্ধুরা। তোমরা প্লিজ গিয়ে খুব মানে ভালোভাবে দেখো, জুম করে দেখো প্রয়োজন পড়লে, কারণ আমি ভালো করে ম্যাচ করেছি বন্ধুরা, ঠিক আছে? ওই দেওয়ালটা অরিজিনালি কালার ডিপ পিঙ্ক, মানে তুলনামূলক ডিপ পিঙ্ক, ঠিক আছে? আর এই দেওয়ালটার কালার হলো, দেখো, সাদা আছে, তারপর কিন্তু হালকা পিঙ্ক আছে। তোমরা ভালো করে গিয়ে দেখে আসো, পুরোটাই কিন্তু পিঙ্ক নেই, সাদা আছে, পিঙ্ক আছে, তার মধ্যে হালকা পিঙ্ক আছে। তোমরা গিয়ে বিশ্বাস না হলে ভালো করে মিলিয়ে একটু মানে তীক্ষ্ণ নজরে দেখো, সবটা বুঝতে পারবে। গামলা না তোমাদের মতো কিছু ইমোশনাল পার্সন আছে, ঠিক আছে, তার কিছু সাপোর্টার আছে, তাদেরকে সে আরামসে বোকা বানাচ্ছে। তো শোন গামলা, হ্যাঁ, তুই না হেংলিপোনা না তোর ওই প্রেমিকের কাছে গিয়ে করিস, আমাদের কাছে করিস না। ওই হেংলিপোনা, ওই ততলে আদো কথা তোর প্রেমিক শুনবে, তোর বাপ মা শুনবে, কারণ ওরা তোর টাকা খাচ্ছে, ঠিক আছে? আমরা তো টাকা খাই না, সুতরাং আমাদের কাছে বেশি চালাকি দেখানোর চেষ্টা করবি না। আমরা ভিডিও করি লিগাল পথে, লিগাল পথে টাকা ইনকাম করি, ঠিক আছে? এবার আসি বন্ধুরা, এই গামলা যে ভিডিওটা দিয়েছে সেটা তো নিজে তো ক্লারিফিকেশন দিয়েইছে, তারপরে গুটকাখোর মানে এই শালা খৈনিখোর গুটকাখোর, বুঝতে পারলে? এই কি করেছে, ভিডিওতে কমেন্ট করেছে, মানে এই আরও ওস্তাদ, নিজের চ্যানেলকে প্রমোট করছিস, হ্যাঁ গুটকাখোর, চ্যানেলকে প্রমোট করছিস। ও কি কষ্ট বলতো, তোদেরকে দিনকাল গেছে বল, সন্দীপের দয়াতেই তোরা বাঁচবি সারাটা জীবন। কারণ গামলা ওই সন্দীপের সাথে বিয়ে হয়েছিল বলে তার ফেস ভ্যালুটা হয়েছে, হ্যাঁ, যার জন্য গামলা এই ফেস ভ্যালুর জন্যই এত আদিক্ষেতা শুরু হয়েছে, বুঝতে পেরেছিস? এই রোজ ওই কি যে বলছে, বন্ধু, স্পেশাল বন্ধুকে ট্রিট দেওয়া, সবাইকে খাওয়ানো, মোবাইল কেনা, মানে আইফোন কেনা, সবটাই কিন্তু ওই সন্দীপের দয়াতেই। সন্দীপ এইভাবে আশীর্বাদটা সবসময় মাথার উপর রেখেছে বলেই কিন্তু এই দয়াতেই এত কিছু, হ্যাঁ, করছে, মানে লাফাচ্ছে, নাচানাচি, সবটাই কিন্তু সন্দীপের দয়ায়। আর তারপরে দেখো, এই গুটকাখোর একটা চ্যানেল খুলেছে, ঠিক আছে? সেই চ্যানেলটা খুলেছে, সে বলছে আমি ভিডিও করব না, ভিডিও করার কোনো দরকার নেই, অথচ ওই গুটকাখোরের কমেন্ট বক্সে কমেন্ট করছে, সেখানে কমেন্টটাকে হাইলাইট করার জন্য পিন করে দিচ্ছে। সেই কমেন্টটাতে সে কী করেছে, মানে কি লিখেছে কমেন্টটাতে গুটকাখোর, যে কেন রে আমার দেওয়ালটাকে নিয়ে এত টানাটানি কেন রে, হ্যাঁ, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে সামনে, তো নিমন্ত্রণ করবো গামলা, হ্যাঁ, পুরো পরিবারকে নিয়ে আসিস, আর ওয়ালটা ভালো করে দেখে যাস কোন কালার আছে। ও তুইও মানুষকে, মানে তুই আর গামলা সাপোর্ট জোট বেঁধে মানুষকে বোকা বানাচ্ছিস, তাই না? ঠাটিয়ে দুজনকে না লাল করে দিতে হয়, বুঝেছিস? হ্যাঁ, ওআইটিতে ভিডিও করো, সোশ্যাল মিডিয়ার টাকায় চলো, আর আবার নাটক মারাও, হ্যাঁ,
প্রেম করো, পরকিয়া করো, অফ ক্যামেরাতে গুজুগুজু করো, আর অন ক্যামেরাতে এসে মানুষকে দেখাও যে কত সতীপনা। লজ্জা করে না? লজ্জা করে না? যে মানুষগুলো অন্ধের মতো ভালোবাসে, তোদেরকে সাপোর্ট করে, সেই মানুষগুলোকে তোরা বোকা বানাচ্ছিস। অসভ্য বেয়াদব মেয়ে কোথাকার, লজ্জা করে না? মেয়ে পরকিয়া করছে বাপ মায়ের সামনে, এদিক ওদিক ইন্টু বিন্টু ছেলেটার সাথে এত আদিক্ষেতা, এমনকি তার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে, সেই কমেন্টটাকে পিন করেছে। কেন রে? বাপ মা দেখতে পায় না যে মেয়ে এতটা বেলাল্লাপনা করছে? বলতে পারে না? আর তোমরা কিছু ভিউয়ার্স, তোমরা কি গো, কেমন মানুষ তোমরা? একটা মেয়ে চোখের সামনে অন্যায় করে যাচ্ছে, অথচ তাকে বাহবা জানাচ্ছ। দারুণ জবাব দিলে, দারুণ জবাব দিলে। কি জবাব দিল? ওই কি জবাব দিল? বাবা মা সবার সামনে একটা সম্পর্ক থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে আইয়াসিপনা করে বেড়াচ্ছে, অথচ সেই সন্তানের কথা তার মনে পড়ছে না একবারও। কি মা? আর তোমরা কোন মা যে নারীগুলোকে সাপোর্ট করছো? ছি, ধিক্কার জানাই আমি, বুঝতে পারলে? তো এবার আসি মেন কথায় বন্ধুরা, যে আমি বললাম গামলা বৌদি পরকিয়া করছে, তাই না? হ্যাঁ, কেন বলেছি এই কথাটা? প্রথমত বলি বন্ধুরা, যে গামলার ওই বাড়িকার গামলা, ঠিক আছে, মেয়ে মানে একমাত্র কন্যা, যেই কন্যাকে অল্প বয়সে তার বাপ মা বিয়ে দিয়েছিল সন্দীপের সাথে, তাই না? আর সন্দীপকে বিয়ের আগে পুরো যাচাই করে, মানে ওর সাথে 5টা দিন কাটিয়ে তারপরে ছেলেটাকে মনে হয়েছিল পারফেক্ট ছেলে। মানে মেয়ের এত চুলকানি ছিল যে মেয়েকে বিয়ের আগেই অন্য ছেলের সাথে জড়িয়ে পড়েছিল বলে বাধ্য হয়ে ওই ছেলেটার সাথে বিয়ে দেয়নি, মানে গুটকাপুরের সাথে তখন বিয়ে দেয়নি। তো মেয়ের জন্য একটা সুপাত্র খুঁজতে খুঁজতে সন্দীপকে পেলো, বেচারাকে দিয়ে ওর জীবনটা বরবাদ করে দিল, ঠিক আছে? তো তখন দিল 5 বছর, তো কোনো মতো করে চুপ ছিল, কিন্তু ওই যে সুরসুরি চুলকানি মেয়ের মধ্যে ছিলই, যার জন্য মেয়েকে ওখান থেকে তো আসতেই হতো। তো আবার সেই পুরাতন প্রেমিকের সাথে যোগাযোগ হয়, মাত্র 2 মাসের মধ্যে সেক্সুয়াল চ্যাটিং হয়। আবার নিজে থেকে কমিউনিটিতে লম্বা একটা পোস্টে স্বীকার করে যে আমি ওকে এত ভালোবাসি, ওই শক্ত হাতটা আমার মানে হাতে বরাবরই ছিল, এই শক্ত হাতটাকে আমি ধরেই এই এতদূর সব কিছু করেছি, ঠিক আছে? এবার দেখো কথাটা হলো, পয়েন্ট বি নটেড, মন দিয়ে একটু কথাগুলো শোনো। এই যে গামলা বাপের বাড়ি ছিল যখন বন্ধুরা, ঠিক আছে, কুমারাতে, তার একটি মাত্র মেয়ে, সেই মেয়েকে পড়াতে পারতো তো, কিন্তু না, মেয়ের চুলকানি মেটাবার জন্য মেয়েকে বিয়ে দিতে অল্প বয়সে বাধ্য হলো, বুঝতে পারলে? এবার এইদিকে দেখো গামলার মা, এদের পরিবারটা খুব একটা ভালো নেই বন্ধুরা, খুব একটা না, ভালোই নেই। দেখো ওই দিন গামলার বাবাকে দেখলে তোমরা মেলাতে ওই কীর্তনের ওখানে ঘুগনি বিক্রি করতে। আচ্ছা, কোনো মানুষ চট করে কি ঘুগনি বিক্রি করতে পারবে বন্ধুরা? আমি আবারও বলছি, কোনো পেশাকে আমি ছোট করছি না, আমি তোমাদেরকে জাস্ট সত্যটা ধরিয়ে দিচ্ছি। কোনো মানুষ হুট করে, ভাবো তো, আমি ইচ্ছা করলে কি পানের দোকান করতে পারবো? ইচ্ছা করলে কি আমি চা বিক্রি করতে পারবো? যেটা আমি কোনোদিন করিনি, সেই কাজটা হুট করে ইচ্ছা করলেই করতে পারবো না। হ্যাঁ, অনেক সময় হতে পারে পরিস্থিতি মানুষকে বাধ্য করায়, তবে পরিস্থিতিটা কি সত্যি সেই দিনই ছিল, না এর আগেও সেই পরিস্থিতিটা হয়েছে বলে মানুষটা ফটাং করে একদম রেডি হয়ে গেল সেদিন ঘুগনি বিক্রি করতে? এর মানে এরা আগে থেকেই এই ধরনের কাজ করেছে বন্ধুরা, বুঝতে পারলে? এর যে ঠাকুমা, ঠিক আছে, এর ঠাকুমা ওই যে মেয়ের বাড়িতে থাকছে, ওখানে লোকের বাড়ি কাজ করে খাচ্ছে, কেন বলো তো? যেখানে বৌমা শাশুড়ির মধ্যে নাকি এত মিল, এত বন্ডিং, এত সুন্দর একটা সম্পর্ক দেখানো হচ্ছে, অথচ সেই শাশুড়ি ওই দিল্লিতে গিয়ে লোকের বাড়িতে কাজ করে খাচ্ছে। কেন? হোয়াই? এরা দেখাবাটা বেশি করে বন্ধুরা, বুঝতে পারলে? এরা দেখাবা যতটা নেই তার থেকে অনেক বেশি এরা দেখাবা করে। এর দেখো এর ঠাকুমা বাইরে একমাত্র ছেলে, যার বাচ্চা কাচ্চা বৌমা সবাই ভরাপুরা, সবাই নাকি খুব ভালোবাসে, অথচ সে সেই সংসারে থাকতে পারছে না, মেয়ের বাড়িতে গিয়ে থাকছে, আবার লোকের বাড়ি কাজ করে খাচ্ছে, ঠিক আছে? তো আদৌ মেয়ের বাড়িতে থাকছে না লোকের বাড়িতে, যার বাড়িতে কাজ করছে তার বাড়িতেই থেকে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নেই। এবার কথাটা হলো যে এই যে গামলার বাবা ওদিন ঘুগনি বিক্রি করলো, সেটাও আগে করেছে। এবার আমি এটাও কেন বলছি সেটাও তোমরা বুঝতে পারবে, দাঁড়াও। তো গামলার মা, এর মাও কিন্তু, আমরা যেটা অনেকদিন আগে একটা আমি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে গামলার মাও কিন্তু পরকিয়া করছিল বন্ধুরা, যখন ইয়াং, বলতে পারো যখন বাচ্চা কাচ্চা ছোট ছিল, গামলার মা যখন ইয়াং ছিল তখন কিন্তু গামলার মাও পরকিয়া করতো, আর সেটাকে ফুল দমে অ্যাপ্রিসিয়েট করেছে ওই গামলার বাবা, বুঝতে পারলে? গামলার মা ওই তপন নামে একটা লোকের সাথে পরকিয়া করে 2 থেকে 3 বার কিন্তু বাড়ি ছাড়া হয়েছে, তার সাথে কয়েকটা মাস কাটিয়ে, মানে বুঝতে পারছো, পুরো বেড শেয়ার করে ওর মা ওখান থেকে থেকে পুরো একদম কি বলবো, উচ্ছৃঙ্খলাপনা না, তা না কি বলে, উচ্ছৃঙ্খলাপনা, তাই না? তো যাই হোক, বেলাল্লাপনা করে
একদম ভালো করে মौज মাস্তি করে আবার সংসার করে, আবার সংসার করতে করতে একটু বোর হয়ে যায়, আবার ছেলের সাথে পালিয়ে যায়, আবার কয়েক মাস থেকে আবার আসে। এটা কিন্তু ওর মায়ের ক্যারেক্টার ছিল, যার জন্য ওর মা বাধ্য হয়ে, যেহেতু ওর মা নিজে নোংরা, ঠিক আছে, আর নোংরাকে সাপোর্ট করেছে কে? ওর বাবা। যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো বউটাকে মেনে নিলেই ভালো, কারণ বাচ্চা কাচ্চাকে কে মানুষ করবে? সৎ মা তো মানুষ করবে না। তো ওর জন্য ওর বাবা ওকে মেনে নিয়েছে, বাড়িতে ঢুকিয়ে নিয়েছে। আর এগুলোকে ওর মা মানে শাশুড়ি মা মানে গামলার ঠাকুমা কখনো সাপোর্ট করেনি, কারণ কেউ চায় না যে আমার ছেলের বউ ওর সাথে শুয়ে আসুক, আবার আমার ছেলের সাথে সংসার করুক, আবার সংসারে ফিরিয়ে লোক আমার ছেলে, এটা কখনো স্বীকার মানে মেনে নেবে না, ঠিক আছে। যার জন্যই ওর ঠাকুমা ওর বাড়িতে থাকতে পারে না বন্ধুরা, বুঝতে পারলে? না হলে ভাবো, একটা মাত্র ছেলে, এত বন্ডিং, তাহলে সেই পরিবার ছেড়ে কখনো শাশুড়ি যেতে পারে অন্য জায়গায়? কিন্তু গেছেন উনি। কেন? কি এমন চাকরি করেন উনি? উনি চাকরি করেন কেন ওনাকে মেয়ের বাড়ি যেতেই হবে? এই হলো আসল কারণ, যে মেয়ের বাড়ি আদৌ না, উনি কাজ করে খান, এখানে ভালো লাগে না। কিন্তু ক্যামেরার সামনে তো দেখাতে হবে, মানুষের সামনে পজিটিভিটি দেখাতে হবে, যেহেতু বৌমা এখন ভালোবাসছে, তো ভালোবাসার মানুষের সামনে তো ভালোবাসা দেখাতেই হবে, তাই না? এবার দেখো, যেখানে গামলার মা প্রেম করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে ফুলদমে গামলার বাবা, এবার গামলা পরকিয়া করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে গামলার বাবা মা, ইভেন অল ফ্যামিলি, তাই তো? তারপরে বাকি থাকলো কে বন্ধুরা? গামলার বৌদি। এবার দেখো, গামলা আজকের ভিডিওর শুরুতেই, তোমরা পয়েন্ট বি নোটেড বন্ধুরা, গামলা আজকের ভিডিওর শুরুতেই তোমরা লক্ষ্য করে দেখবে গামলা কিন্তু ক্ল্যারিফিকেশন দিয়েছে যে আমার দাদা, মানে এই কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই গামলার দেখা দেখি গামলার বৌদিও কিন্তু পরকিয়া করতে বাধ্য হবে, মানে শিখে যাবে। সেও বলবে চল আমি একটু মौज मस्ती করি না, তাতে ক্ষতিটা কোথায়, তাই না? আমার ননদ করছে, এসে আরাম করে বুক চৌড়া করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাহলে আমি একটু করি, একটু কদিন শুয়ে আসলে কি ক্ষতি? তো যার জন্য হ্যাঁ, গামলা আজকে ক্লারিফিকেশন দিচ্ছে যে আমার দাদাও না মানে গাড়ি চালাতে যায়, কিন্তু সারাদিন থাকে, সকালে যায়, রাত্রে কিন্তু চলে আসে, বাড়িতেই কিন্তু রাত্রেবেলা ঘুমায়, আবার সকালে যায়, আবার রাত্রে চলে আসে, কারণ রাতটা আমার বৌদির সাথেই কাটাই। এই ক্লারিফিকেশন দেওয়ার হঠাৎ করে মানেটা কি তোমরা বলো? মানেটা কি? এর মানে কুছ তো কুছ বাত হ্যাঁ, তাই না? কুছ তো কুছ হ্যাঁ। তো কথাটা হলো যে যেই বাড়িতে পরকিয়া মানে একদম খুঁটি গেড়ে বসে আছে বন্ধুরা, বুঝতে পারলে? গার্জেন থেকে শুরু করে ওই পরিবারের মেয়ে, যে কুমারী থেকে চুলকানি প্রচুর, এমনকি শাশুড়ি মা মানে ওই গামলার মাও পরকিয়া করেছে, কয়েক মাস কাটিয়ে কাটিয়ে ছেলেটার সাথে এসেছে, একবার না বহুবার পালিয়েছে, ঠিক আছে। সেখানে ব্যাপারটাকে ফুলদমে সাপোর্ট করে সংসার করছে ওকে নিয়ে। তাহলে বলো, যেখানে মেয়ে হ্যাঁ পরকিয়া করেছে, এমনকি মেয়ে টাকা ইনকাম করছে, সেই পরিবারে মেয়েকে বারণ করতে পারে? কখনো বারণ করতে পারবে না বন্ধুরা, বুঝতে পারলে? আর গামলা যে আজকে যে গামলা ওখানে দাঁড়িয়ে মানে বাড়িতে বসে পরকিয়া করছে, ঠিক আছে, এমনকি গুটকা করে সাথে এখানে ওখানে ঘুরতে যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না, শুধু আমরা বাধা দিচ্ছি, তাই না? তো আমরা তো জাস্ট কন্টেন্ট হিসাবে ভিডিও করছি, ঠিক আছে। আর গামলার বৌদি এমন তো হতেই পারে বন্ধুরা, যেখানে সে জানতেই পারবে, এই ভিডিওগুলো অবশ্যই দেখছে, বা সে শুনতেই পারবে যে আমার শাশুড়ি মা পরকিয়া করেছে, আমার ননদও পরকিয়া করছে, তাহলে আমি কেন বাকি থাকি? আমি একটু এদিক ওদিক করে আসি, আমি একটু পরকিয়া করি। যার জন্য গামলা আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করলো, যাতে আমার বৌদি অন্য কারো কথা শুনে ভরকে না যায়, বুঝতে পারলে? যার জন্য গামলা বললো যে না, আমার দাদা রাতখানি এখানেই কাটায়, তোর বৌদিও পরকিয়া করবে, তুই যতই ক্লারিফিকেশন দে না কেন গামলা, তোর বৌদি পরকিয়া করবে। কেন বলতো? কারণ তোর দাদা থেকে 4 দিন 5 দিন বাড়ির বাইরে থাকে, তো নতুন সদ্য বিবাহিত মেয়ে স্বামী ছাড়া থাকলে তার তো চুলকানি গজাবেই, আর চুলকানি গজালে প্রেম তো করবেই। আর যেহেতু ওখানে সাপোর্টারগুলো আছে, পরকিয়া সাপোর্টারগুলো তোর মা, তোর বাপ, তুই, তো সেখানে তো পরকিয়া হবে। তোমরা দেখে নিও বন্ধুরা, এমন একটা দিন শুনতে পাবে যে গামলার বৌদিও কারোর সাথে ধরা পড়ে গেছে, ঠিক আছে। সেদিন না আসল শিক্ষা পাবে গামলার মা, যেভাবে সন্দীপকে আজ কষ্ট দিচ্ছে গামলা। সন্দীপ কতটা কষ্ট নিয়ে তার ভিডিও করছে না, সন্দীপের চোখ মুখ দেখলে বোঝা যায়। সেদিন লাইভে সন্দীপের লাইভটা দেখে বোঝা গেছে সন্দীপ নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সেই কথাগুলোর মাধ্যমে সন্দীপ নিজেকে আটকাতে পারছে না, যে সন্দীপ কি বলতে কি বলে ফেলছে, যে সন্দীপের মধ্যে কতটা কষ্ট। সেখানে কিছু নেগেটিভ ক্রিয়েটার অবিরাম সন্দীপকে উত্তপ্ত করে যাচ্ছে, নেগেটিভ কমেন্ট করে। শ্যাডো চ্যানেলকে খুলেছে, শ্যাডো চ্যানেল উড়িয়ে দিলি, হ্যাঁ ওই গামলাকে জড়িয়ে কমেন্ট করছে, মানে সন্দীপকে রীতিমতো উত্তপ্ত করে যাচ্ছে সেই লাইভে। সন্দীপ জাস্ট নিজেকে কন্ট্রোল করে কোনো মতো করে লাইভটা করে যাচ্ছে, যে লাইভটা তো অফ করা যাবে না। তো সেইখানে বুঝেছিলাম সন্দীপের ভিতরের কষ্টটা। সন্দীপকে লক্ষ্য করে দেখলে না তোমরা বুঝতে পারবে যে একটা ছেলে 5 বছর সংসার করেছে একটা মেয়েকে, হ্যাঁ মেয়ের সাথে থেকেছে 5 বছর। সন্দীপ পরকিয়া করেনি, মেয়েটা পরকিয়া করেছে। সন্দীপকে মেয়েটা ভুলতে পারে, কিন্তু সন্দীপ মেয়েটাকে ভুলেনি বন্ধুরা।
সন্দীপ জাস্ট যেটা বলে না সেটা মানে বোঝানোর চেষ্টা করে যে আমার কোনো কষ্ট নেই, কিন্তু সত্যিকারই সন্দীপের মধ্যে কষ্টটা আমাদের চোখে ধরা পড়ে বন্ধুরা, বুঝতে পারলে? তোমরা লক্ষ্য করে দেখলে না সন্দীপের কষ্টটা তোমরা অনুভব করতে পারবে। যে একটা ছেলে, যেই ছেলেটা হ্যাঁ মানে কি বলবো সরলতা নিয়ে সেই মেয়েটার হাতে মানে নিজের হাতটা রেখে সারা জীবনের সঙ্গী করেছিল, তাই না? কিন্তু সেই সরলতাকে সুযোগ নিয়ে এই মেয়েটি দিনের পর দিন নোংরামি করে গেছে। আর আজকে এই নোংরামি করতে 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 আজকে যে বিলাসিতা দেখাচ্ছে না, পুরোটাই এই পুরো ফুল ফ্যামিলি নোংরামির জন্য, বুঝতে পারলে? আর সন্দীপের ওই যে দয়াতে যে ফেস ভ্যালুটা হয়েছে, সন্দীপের সাথে ভাগ্যিস জড়িত হয়েছিল বলে এই ফেস ভ্যালুটা হয়েছে। যাই হোক, আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো, ঠিক আছে? তো চলো তোমাদের সাথে আরেকটি অন্য ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।